নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা যারা তোমাদের ফর্ম রিজেক্ট হয়েছে যেটা নিয়ে তোমরা চিন্তা করছিলে, একদম অফিসিয়ালিভাবে নোটিশ জারি করেছে। তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারির তরফ থেকে একদম অফিসিয়ালি নোটিশ রিলিজ করেছে। এই নোটিশে কি কি বলা হয়েছে, যারা রিজেক্ট হয়েছে, যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের নিয়েও বলা হয়েছে, যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে তাদের নিয়েও বলা হয়েছে। সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। ভিডিওটা প্রত্যেকের জন্য দারুণ সুখবর যাকে বলে আনতে চলেছে, তার কারণ হচ্ছে অফিসিয়ালিভাবে তোমাদের যা যা সমস্যা সেটাই মিটিংয়ে উঠে এসেছে এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং এই আলোচনার মধ্যে কি কি ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলি ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে তোমাদের আমি ইংলিশ ভার্সনে যেটা বলেছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি বেঙ্গলি ভার্সনে আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। এখানে নোটিশের মেন 1 নম্বর পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো। টোটাল আবেদন কত জমা পড়েছে? 1.62 crores, অর্থাৎ 1,62,00,000 আবেদন জমা পড়েছে। তার মধ্যে অ্যাপ্রুভড হয়েছে কত? সেটা হলো 1,22,00,000 অ্যাপ্রুভড হয়েছে এবং 27.83 lakhs ফর্ম কি হয়েছে? রিজেক্টেড হয়েছে। এবার রিজেক্টেড কী কারণে হয়েছে সে কারণটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। দেখো, তোমাদের কারণটাও জানিয়ে দিয়েছে যে ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স, অর্থাৎ যদি ইনকাম ট্যাক্স পেয়ার হয় তাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, রিজেক্ট করে দেওয়া হয়েছে তার ফর্ম। পসেস মোর দ্যান 3 রুমস, অর্থাৎ 3টে রুমের বেশি যদি পাকা রুম থাকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যারা জিএসটি দেয় তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে এক্সেসটা। তো আরও বিভিন্ন মাল্টিপল কারণ রয়েছে, সেগুলোর জন্য বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এর পরবর্তী কি বলা হয়েছে দেখে নাও। এর পরবর্তী হচ্ছে নাও অল সাচ প্রভিশনালি রিজেক্টেড কেসেস নিড টু বি কম্পালসারিলি রিকোয়ার্ড অ্যাট দ্য field level and recommendation on each and every case needs to be uploaded at the portal। তো এইখানে যেটা বলতে চেয়েছে যে এই সমস্ত বাতিল হওয়া আবেদনগুলোর অবশ্যই ফিল্ড ভেরিফিকেশন হবে। তোমাদের এগুলোর কিন্তু ফিল্ড ভেরিফিকেশন করা হবে এবং প্রতিটি কেসের অনুমোদনের বাতিলের যে সুপারিশ, যে পোর্টালে সেটাকে আপলোড করা হবে। ঠিক আছে, আমরা পরবর্তী প্যারাগ্রাফে কি বলেছে আমরা সেটা দেখে নিই। পরবর্তী যেটি বলছে যে দিস এক্সারসাইজ অফ ফিল্ড লেভেল ইনকোয়ারি অ্যান্ড আপলোডিং ইন দ্য পোর্টাল শুড স্টার্ট ফ্রম 5ই জুলাই থেকে, মানে আজকে থেকে সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। এবং এই যে স্টার্ট হওয়ার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু ফিল্ড লেভেলের যে ইনকোয়ারি বা তদন্ত যেটা হবে এবং পোর্টালে আপলোড করার কাজ 5ই জুলাই থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে এবং 10ই জুলাই দেখতে পাচ্ছ যে 10ই জুলাই পর্যন্ত এই কাজটা কিন্তু 10ই জুলাই পর্যন্ত চলবে। এখানে দেখো মেনশন করাই রয়েছে 10ই জুলাই পর্যন্ত এই সম্পূর্ণ কাজটা কিন্তু চলবে। যারা অফলাইনে জনকল্যাণ শিবিরের মাধ্যমেও ফর্ম জমা দিয়েছো তাদেরও কিন্তু ইনকোয়ারি করা হবে, তাদেরও ফর্মটাকে ডিজিটাইজ করা হবে। ঠিক আছে, তো এইখানে কিন্তু এই সম্পূর্ণ ব্যাপারটা এখানে ক্লিয়ার করেছে। এবং এছাড়া তোমাদের জনকল্যাণ শিবিরে যারা পূর্বে প্রাপ্ত, যারা অফলাইনে ফর্ম যারা জমা করেছো তাদেরকে ডিজিটাইজ করার কাজও কিন্তু তোমাদের 10ই জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটা তোমাদের 10ই জুলাই পর্যন্ত হবে। এবার যাদের অ্যাপ্রুভাল হলো, যাদের রিজেক্ট হলো এবং সেই রিজেক্টের রিজনটাও কিন্তু তোমাদের জানানো হবে। ওকে, সেটা তোমাদের অনলাইনেই তোমরা চেক করলে তোমরা জানতে পারবে। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট সেটা হলো যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে, তোমাদের পেমেন্ট ফেলিওর হয়েছে, আমি সেই ব্যাপারটা তোমাদের এখানে বলছি। দেখো, বলছে ইন কেস দেয়ার এনি ব্যাঙ্ক রিলেটেড ফেলিওর বা এনি আধার রিলেটেড ইস্যু যদি তোমার থাকে, হয়তো তোমার ডিবিটি রিলেটেড কোনো সমস্যা হয়েছে বা তোমার ব্যাংকে পাঠানো হয়েছে কিন্তু সেই ব্যাংকে সেটা রিসিভ করেনি কোনো সার্ভার ইস্যুর জন্য, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি বলা হচ্ছে, দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুড প্রোঅ্যাক্টিভলি টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ব্যাঙ্কস সো দ্যাট দ্য প্রবলেম অফ পেমেন্ট ফেলিওর ক্যান বি অ্যাড্রেসড। অর্থাৎ এখানে বলতে চাইছে ব্যাঙ্ক সংক্রান্ত কোনো সমস্যা বা আধার কার্ড জনিত কোনো সমস্যা যদি থাকে সেটা জেলা প্রশাসনকে ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সেটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা সমাধান করা যায়। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা একগুচ্ছ কিন্তু ইনফরমেশন পাচ্ছি যে তোমাদের এই যে এত যে ফর্ম রিজেকশন হয়েছে তাদের কিন্তু ফর্মটাকে আবার রিভেরিফাই করা হচ্ছে। এর জন্য কিন্তু তোমাদের দেখবে যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো অর্থাৎ এগুলো তদন্তাধীন কিন্তু রয়েছে, তারা আরেকবার যাচাই করে দেখে নিচ্ছে যে যারা যোগ্য প্রার্থী তারা
মানে কোনো রকমভাবে বাতিল হয়ে যাচ্ছে না, তো সেগুলোর জন্য। ওকে, তো যাদের যাদের তোমাদের রিজেক্ট হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কাদের কাদের ফর্ম রিজেক্ট হয়েছে। এখন তোমাদের দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তোমাদের কি এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে না আবার সেই রিজেক্টই হয়ে গেল? তো এটা তোমরা অবশ্যই তোমরা চেক করে তোমরা জানাবে। এছাড়া তোমাদের যদি পেমেন্ট ফেলিওর হয়ে থাকে সেটাও তোমরা জানাবে। তোমাদের এখন বর্তমান স্ট্যাটাসটা কী দেখাচ্ছে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে খুব তাড়াতাড়ি তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? তো যখনই কোনো আরও নতুন কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, কারণ তোমাদের জন্য সবসময় নতুন নতুন আপডেটগুলো আমি প্রোভাইড করে থাকি। এখনের মতো এটুকুই, টাটা।